রাশিয়ার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ থামাতে 50 দিনের সময় বেঁধে দিলেন তিনি। আর এই সময়ের মধ্যে যদি যুদ্ধ বন্ধ না করেন ভ্লাদিমির পুতিন, তাহলে রাশিয়ার উপর 100% পর্যন্ত কঠোর শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। শুধু রাশিয়াই নয়, যারাই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে তাদেরও এই একই শাস্তির আওতায় আনা হবে। ট্রাম্পের এই কড়া হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন রাশিয়ার সাম্প্রতিক হামলায় ইউক্রেনে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বেড়েছে। জাতিসংঘের হিসেব অনুযায়ী শুধু গত জুনেই রুশ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় নিহত এবং আহতের সংখ্যা ছিল গত 3 বছরের মধ্যে সবচেয়ে বেশি। আরে কাট আপ কেনাকাটা লেভেল আপ করতে এলো কাট আপ। বেস্ট ডিলস, অথেন্টিক প্রোডাক্টস আর ফাস্ট ডেলিভারি পেতে ডাউনলোড করুন কাট আপ অ্যাপ। ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, যুদ্ধ বন্ধে যদি কোনো অগ্রগতি না হয় তাহলে যুক্তরাষ্ট্র এমন ব্যবস্থা নেবে যাতে রাশিয়ার পক্ষে বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। সেই সাথে জানিয়ে রাখলেন, যুক্তরাষ্ট্র বিলিয়ন ডলার মূল্যের উন্নত সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাবে, যা সরাসরি ন্যাটোর মাধ্যমে ইউক্রেনীয় বাহিনীর হাতে পৌঁছাবে। তার ভাষায়, ইউক্রেনের আত্মরক্ষায় যুক্তরাষ্ট্র এক চুলও পিছিয়ে যাবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের ঘোষিত সেকেন্ডারি ট্যারিফ মূলত রাশিয়ার বাণিজ্যিক মিত্রদের উপর চাপ তৈরির কৌশল, বিশেষ করে চীন, যারা এখনও মস্কোর সঙ্গে কার্যকর বাণিজ্য চালিয়ে যাচ্ছে। রাশিয়া অবশ্য নিজেদের অবস্থান থেকে নড়ছে না। দেশটি দাবি করছে তারা পূর্ব ইউক্রেনের দোনেতস্ক এবং জাপোরিজিয়ার 2টি নতুন এলাকা দখলে নিয়েছে। খার্কিভ এবং সুমি অঞ্চলেও রুশ হামলায় প্রাণহানির খবর এসেছে। ট্রাম্পের এমন হুমকির প্রেক্ষিতে এখনও রাশিয়া বা চীনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।